নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো বোস ইনস্টিটিউট মানে বসু বিজ্ঞান মন্দির সেখানে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দিয়েছে। সেই পিএইচডিতে কটা সিট আছে, কী কী যোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন সাবজেক্ট আছে, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবে। তো অবশ্যই ভিডিওটিকে তোমরা পুরো দেখবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকন যেটা আসবে সেটিকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাবে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এরকমভাবে একটি স্প্ল্যাশ নিউজ যেটা দেখবে সেখানে ক্লিক করলেই পিডিএফটি ওপেন হয়ে যাবে তোমাদের সামনে। এই পিডিএফে তোমরা দেখতে পাচ্ছ যে পিএইচডি প্রোগ্রাম স্প্রিং 2024, সেখানে 50টি সিট আছে। আনরিজার্ভ 22টি, ওবিসি 13টি, এসসি 7টি, এসটি 3টি, ইডব্লিউএসএ 5টি। 30 বছরের নিচে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। অন্যান্য পিএইচডি যোগ্যতার মতো এখানে ইন্টারভিউ দিতে পারবে যারা জিআরএফ মানে সিএসআইআর ইউজিসি জিআরএফ বা ডিবিটি জিআরএফ বা আইসিএমআর জিআরএফ বা ডিএসটি ইন্সপায়ার যে ডিবিটি, এই সকল যারা জিআরএফ আছে তারা করতে পারবে এবং সেটারও ডেট তারা বেঁধে দিয়েছে। সেটার ভ্যালিডিটি হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024। ঠিক আছে, মাস্টার ডিগ্রিতে অবশ্যই 55% মার্কস থাকতে হবে। ক্যাটাগরিতে যারা বিলং করে তারা 5% ছাড় পেয়ে 50% হলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, দেখে নেবে তোমরা যারা যেটাতে বিলং করো, বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব। তো অ্যাপ্লিকেশন করার জন্য এখানে লিঙ্ক একটা দেওয়া আছে, আমি দেখাচ্ছি। তারপরে 20 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আর অন্যান্য ডিটেলস এখানে দেওয়া আছে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, যাতে সহজেই তোমরা ক্লিক করে এই পুরো ডিটেলসটি দেখে নিতে পারো। রিসার্চের এরিয়ার মধ্যে কিছু কিছু দেওয়া আছে, যে ফ্যাকাল্টি মেম্বার্স তার নাম এবং কোন রিসার্চ প্রজেক্টের অধীনে সে কাজ করছে এবং মাস্টার্স যে ব্যাকগ্রাউন্ড সেটারও উল্লেখ এখানে করা আছে। তোমরা এখান থেকে দেখে নেবে, তাহলে সহজ হবে বা সুবিধা হবে তোমাদেরকে অ্যাপ্লাইয়ের জন্য। তোমরা যে এরিয়া বেসিসে তোমরা পারদর্শী বা ইচ্ছুক আছো, তোমরা সেখানে সেই টিচারের অধীনে কন্ট্যাক্ট করতে পারো বা সেই টিচারের অধীনে তোমাদের কাজ করতে হবে, এটা ধরে নিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এইখানে দেওয়া আছে এনভায়রনমেন্টাল সায়েন্স, সমস্ত সাবজেক্টগুলো এখানে উল্লেখ করা আছে। এইভাবে তোমরা যারা যে সাবজেক্টে সেই সাবজেক্টটাকে এইভাবে দেখে নিতে পারবে, যে লাইফ সায়েন্সে কোন কোন ফ্যাকাল্টি মেম্বার আছে এবং তাদের স্পেশালাইজেশন কী আছে, এটার উল্লেখ এখানে করেছে। তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা সেখান থেকে এটা সহজেই দেখে নিতে পারবে। এখানে প্রজেক্টের ফরম্যাট দেওয়া আছে, চাইলে এখান থেকে ক্লিক করে প্রজেক্টের ফরম্যাট তোমরা আলাদাভাবে ওপেন করতে পারো। টেমপ্লেট আকারে আছে, সেটা ডাউনলোড হয়ে যাবে, হয়ে গেলেই তোমরা সেখান থেকে দেখতে পারো। আর এছাড়াও অ্যাপ্লাইয়ের জন্য আলাদা লিঙ্কে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে একটা আলাদা পেজ চলে আসবে। সেই পেজে আসলে তোমাদেরকে এখানে অ্যাপ্লিক্যান্ট নাম মানে তোমার নাম, তারপর ডেট অফ বার্থ, ক্যাটাগরি আনরিজার্ভ দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সিলেক্ট করবে যদি যে ক্যাটাগরিতে বিলং করো। এখানে কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বারটা দেবে, ইমেল আইডি দেবে, কনফার্ম করবে ইমেল আইডিটা। ফটো টাইপ কোনটা দেবে, আধার দেবে না ভোটার আইডি দেবে না প্যান না পাসপোর্ট, সেটাকে সিলেক্ট করবে। এখানে মেল সিলেক্ট করা আছে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারা ফিমেল সিলেক্ট করবে। এরকমভাবে দেখে নাও। পুরো মার্কস ডিস্ট্রিবিউশনও দেওয়া আছে, ক্লাস 10, 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সমস্ত কিছুরই মার্কস এখানে তোমরা সিজিপিএ থাকলে সিজিপিএ হিসেবেও এখানে পুট করলে এখানে চেঞ্জ হয়ে যাবে বা সেই মতো করে চলে আসবে, অসুবিধা কিছু নাই। এখানে সিএসআর যে জিআরএফ সেটাকে সিলেক্ট করা আছে, যারা অন্যান্য জিআরএফ আছে তারা সেটাকে সিলেক্ট করবে। ইউজিসি ফেলোশিপ ফর এসসি যে সকল, সেটাকে সিলেক্ট করতে পারো, আদার্সও সিলেক্ট করতে পারো। আদার্স সিলেক্ট করলে সেই ফেলোশিপের নামটা দিতে হবে, তার যে টাইম পিরিয়ড সেই টাইম পিরিয়ডের সেটাকেও উল্লেখ করতে হবে এবং কত র্যাঙ্ক করেছিলে সেটাকে এখানে জানাতে পারো। ঠিক আছে, আর যাদের অন্যান্য আছে তারা সেরকমভাবে দিলে সেই মতো করেই চলে আসবে। এটা দেখতে পাচ্ছ এখানে এই যে 30শে সেপ্টেম্বর যেটা আমি বলছিলাম সেই পর্যন্তই ভ্যালিডিটি থাকবে। তো সেই মতো করে যদি এগোনো যায় তাহলে এখানে প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেটা 400 ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে এখানে মেনশন করতে হবে বা লিখতে হবে। আদার কিছু ইনফরমেশন যদি থাকে সেটাকেও এখানে উল্লেখ করতে হবে, সেটাও 100 ওয়ার্ডসের মধ্যে। এছাড়াও
পিডিএফ কপি 1 MBর মধ্যে, ডেট অফ বার্থের প্রুফ, ফটো আইডি প্রুফ, মার্কশিট মানে ম্যাট্রিক, তারপর হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন সমস্ত কিছুরই পিডিএফ 1 MBর মধ্যে তোমাদেরকে করে রাখতে হবে এবং এখানে আপলোড করে দিতে হবে। করার পরেই তোমাদেরকে এখানে টিক চিহ্ন দিয়ে ডিক্লারেশানে তোমাদেরকে সাবমিট করলেই সাবমিট হয়ে যাবে এবং ফর্মটি ফিল আপ হয়ে যাবে। পরবর্তীতে তোমরা তাদের এইখানে আসলেই তোমরা তাদের সঙ্গে পরবর্তীতে কন্ট্যাক্ট করতে পারবে এবং অন্যান্য কিছু জানার ইচ্ছা থাকলে তাদের সঙ্গে কন্ট্যাক্টে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো, মেল মারফতে বা তোমরা ফোনের মারফতে। এই যে এখানে দেওয়া আছে সমস্ত ডিটেলস। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেখানে কমেন্ট করে জানাবে, আমি সেখানে এই বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।